আমি হেফাজত করব। 100 ছোট ছোট সহিফা আসমানি কিতাব নাজিল করে বলেন নাই আমি হেফাজত করব, কিন্তু কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। 1450 বছরের আগের কোরআন, এ রাজৈরের মুসলমান একটু জিহ্বা নাড়াইয়া বলো 1450 বছরের আগের কোরআন এখনো আমাদের মাঝে আগের মতো আছে না নাই? কোরআনের বয়স হয়ে গেল 1450 বছর, মজাও কমে না, তেলাওয়াতের মজাও কমে না। কোরআন আগে যেমন ছিল এখনো তেমন আছে। 1450 বছরের মধ্যে কোরআন বিদ্বেষীদের অভাব হয় নাই। কোরআন নাজিল হইল আরবিতে। মক্কার মানুষেরা, আরবি পণ্ডিতেরা, শিক্ষিতরা বলে এই কোরআন মুহাম্মদ তুমি নিজে বানাইয়া বানাইয়া পড়ো। আল্লাহ পাক নবীরে ডেকে বলে ও পয়গম্বর, আপনি মন খারাপ করবেন না, চিন্তিত হবেন না, আমি আল্লাহ জানি এটা কার কোরআন, এটা আপনার না আমি জানি। বেঈমানেরা বলে এটা আপনার, আর আমি জানি এটা আমার। আমি আল্লাহ জানাই দিলাম ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করলাম, নবী যারা বলে এটা আমার কোরআন না, আপনি নিজে বানাইয়া বানাইয়া পরের পরে প্রচার করেন, আপনি তাদেরকে জানায় দেন তারা পারলে যেন এই কোরআনের মতো বড় কোরআন না, তারা পারলে যেন কোরআনের ছোট্ট সূরা, সূরা কাউসারের মতো সূরা পারলে বানায়া দেখায়। চ্যালেঞ্জ করলেন কে? আপনারা কি ক্লান্ত? আওয়াজ যা আছে একটু বাড়ায় দিলে জবানের পাওয়ার বাড়ায় দেবে কি? চ্যালেঞ্জ করছে কি? যারা বলো এটা আমার কোরআন না, তারা পারলে এই কোরআনের মতো কোরআন এত বড় ভলিউম বানানোর দরকার নাই। পারলে তোমরা কোরআনের ভেতরে সবচেয়ে কনিষ্ঠ ছোট্ট সূরা, সূরা কাউসারের মতো সূরা পারলে বানায় দেখাও। বেঈমানেরা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমাদেরকে বোকা ভাবছো, তুমি নিজে বানাইয়া বানাইয়া প্রচার করো আর নতুন ধর্মের দাওয়াত দিতেছ, সেটা কি আমরা বুঝি না? নবী বলেন আপনারা যদি এই সূরার মতো সূরা বানাইতে পারেন তাহলে তো আমার সাথে আপনারা জিতে যাবেন চ্যালেঞ্জের মোকাবেলায়। আমি তো আর আপনার বাড়ির দরওয়াজায় যাইয়া দাওয়াত দিব না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তো আর আপনাদের দরজায় যাব না, আপনাদেরকে ডিস্টার্ব আর করব না, পারলে বানায় দেখান। বেঈমানেরা বলে জীবনে কত উপন্যাস লেখলাম, বই লেখলাম, কত বড় বড় কিতাব লেখলাম আরবিতে, মুহাম্মদ সামান্য একটা সূরার মতো সূরা বানাইতে পারবো না। এটা তুমি কি বলো? কোথায় যেতে হবে, কোথায় বইয়া বানাতে হবে? উচ্চ শিক্ষিত পণ্ডিতেরা আল্লাহর নবীর কথা অনুযায়ী কাবা চত্বরে গিয়া হাজির হয়ে গেল। আল্লাহ পাকের ওয়ার্ডারে সূরা কাউসারটা কাবার সাথে লাগায় দিল। বেঈমানেরা আসছে, আয়েশা দেখে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বেঈমানেরা আসছে সূরার মতো সূরা বানাইবে। আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছে, বেঈমানেরা চ্যালেঞ্জের মোকাবেলায় হাজির হয়েছে। এখন বেঈমানেরা ওই পণ্ডিতেরা সূরা লেখার জন্য
শব্দ বানায়, অর্থের মিলন ঘটে না, শব্দের ছন্দের কোনো মিলন ঘটে না, ছন্দ মিলাইতে পারে না, অর্থ মিলাইতে পারে না, ছন্দ মিলাইতে পারে না, অর্থ মিলাইতে পারে না। শেষ পর্যায়ে জিহ্বা কামড়ায়, ঠোঁট কামড়ায়। নবীকে আমার ডেকে বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বুঝতে বাকি নাই, এটা তোমার জবানের আওয়াজ না, এই আওয়াজটা হলো বিশ্ব জগতের প্রতিপালক রব্বুল আলামিনের আওয়াজ। তার মানে এই কোরআন তোমার না, কোরআন হলো আল্লাহ। বেঈমানের বুঝতে বাকি নাই, স্যালেন্ডার হইয়া বিদায়। নবী এখন উন্মুক্ত পরিবেশে দ্বীনের আওয়াজ দেয়। ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের তেলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা এরপরে মানুষের দুয়ারে দুয়ারে যায়, ধারে ধারে যায়, গিয়া বলে লাতের ইবাদত করে লাভ নাই, উজ্জার ইবাদত করে লাভ নাই, মানাতের ইবাদত করে লাভ নাই, গরুর ইবাদত করে লাভ নাই। এই তোমরা গরু পূজা ছেড়ে দাও, মনসা পূজা ছেড়ে দাও, দেবতা পূজা ছেড়ে দাও, লাতের পূজা ছেড়ে দাও, উজ্জার পূজা ছেড়ে দাও, মানাতের পূজা ছেড়ে দাও, নিম গাছের পূজা ছেড়ে দাও, বট গাছের পূজা ছেড়ে দাও, মানুষের পূজা ছেড়ে দাও। বট গাছের কাছে কিছু নাই, নিম গাছের কাছে কিছু নাই, লাতের কাছে কিছু নাই, উজ্জার কাছে কিছু নাই, মানাতের কাছে কিছু নাই। এ যুবক, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে জবাব দিয়া বলো, সমস্ত ক্ষমতার মালিককে? সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহর কাছে সব আছে। এই জন্য পয়গম্বর উন্মুক্ত পরিবেশে দাওয়াত দিতেছে। হঠাৎ করে বেঈমানেরা চক্রান্ত আর ষড়যন্ত্র করতেছে। এ মুহাম্মদ, মক্কার জমিনে কি তোমার থাকবার ইচ্ছা আছে নি? কয় হ্যাঁ, ইচ্ছা আছে। তাহলে কোরআনের আওয়াজ, কালেমার আওয়াজ, তাওহীদের আওয়াজ, ইসলামের আওয়াজ বন্ধ করে দাও। কেন আমি বন্ধ করব? কোরআনের আওয়াজ বন্ধ করব কেন? এটা তো আমার আওয়াজ না, আপনারাই বললেন এটা আল্লাহর আওয়াজ। তাহলে আমার কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য আদেশ কেন করেন? কয় না না, এইভাবে নতুন ধর্মের দাওয়াত দিলে আমাদের বাপ দাদার ধর্মের আওয়াজ থাকবে না, বাপ দাদার ধর্ম টিকবে না। যদি তুমি আমাদের কথা না মানো, তাহলে তোমাকে মারবো, প্রয়োজনে দেশান্তরিত করব। এই আমাদের মক্কার জমিনে তোমার জায়গা হবে না। বলেন নাউযুবিল্লাহ। কষ্ট হইতেছে? আখিরি জামানার পয়গম্বর এত থেরেট খাইলো, মার খাইলো, তারপরেও বেঈমানদের থেরেট খাইয়া কালেমার গান বন্ধ করেছে। আরো জোরে, আরো জোরে ইসলামের আওয়াজ বন্ধ করেছে। কোরআনের আওয়াজ বন্ধ করে নাই, ইসলামের আওয়াজ বন্ধ করে নাই, আল্লাহর আওয়াজ বন্ধ করে নাই। বেঈমানদের কাছে বলে, দেহে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমি কোন বেঈমানের কাছে মাথা নত কইরা কালেমার আওয়াজ বন্ধ করব না। নারে তাকবীর! এ যুবক ভাই, আনুষঙ্গিক একটা কথা বইলা এরপরে আমার কথা সামনে আগাই। একটু জিহ্বা নাড়াইয়া মোহাব্বতের নজরে বলো, আমার বাড়ি বরিশাল, তোমার বাড়ি মাদারীপুর রাজৈর। একটু উঁচু আওয়াজে বলো না ভাই, তোমার আমার কোরআন আলাদা। কয়েকজনে কইছে বাকিদের আওয়াজ পাই না। তুফান বেগে আওয়াজ দিবেন, যে আওয়াজ যারা নবীরে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, তাদের কানে যাওয়ার সাথে সাথে দুই অবস্থার এক অবস্থা যেন তাদের হয়। হয়তো তারা জাগায় মুসলমানের আওয়াজে ইশরা করে মারা যাবে, না হয় বেঈমানেরা ইঁদুরের মতো গর্তে পালাতে বাধ্য হবে। ঠিক কিনা? তাহলে বলো, আমার কালেমা তোমার কালেমা আলাদা, আমার কোরআন তোমার কোরআন আলাদা, আমার কাবা তোমার কাবা আলাদা।
বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কত কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত লাগলে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার তাহলে এবার, ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান। সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবিয়া জমি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, ঠিক কিনা? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক। ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, ঠিক কি না? ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান আমি তো মুসলমান, ঠিক কি না? মুসলমানি বুয়াত গারদান নেখাদাত, আইনানে খুদ বদসতে খাজাদাদান। বরবা সুরত আদমি ইনসাবুদি, আহমদ বুজহলহান এক সাবুদে। আদমিরা আদমিয়াত লাজেমাস,
উদেরা গরবুনা বাশত হাই জামা। এ যুবক ভাই, তরুণ ভাই,